আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শেয়ার বাজারে আজকেও একটা মাইল্ড কারেকশন দেখা গিয়েছে। আসলে এটা নিয়ে আতঙ্কিত হবেন না কেউ। একটা কারণ হচ্ছে আবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এর একটা প্রভাব পড়ছে। পাশাপাশি স্টক মার্কেটে কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে কিছু নিউজ আসছে। এসব নিউজও প্রভাবিত করতেছে। যাই হোক, আজকে ডিএসইতে দেখা গেছে যে 28 পয়েন্টের মতো সূচক কমে গেছে, যেখানে 104টি শেয়ারের দাম বেড়েছে, 256টি শেয়ারের দাম কমেছে। যদি এটি একটি মাইল্ড কারেকশন ধরি, সেটা হয়তো খুব একটা ভুল বলা হবে না। যাই হোক, আমি আজকে 3টি কোম্পানি নিয়ে কথা বলবো, যে 3টি কোম্পানি আগামীকালকে ভালো করতে পারে। যদি বাজার ভালোর দিকে যায় তাহলে তো বেশি ভালো করবে, যদি বাজার খারাপের দিকে যায় তাও এই 3টি কোম্পানি তাদের ধারা বজায় রাখবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের আইটিসি, মানে আইটি কনসালটেন্ট লিমিটেড। এটি কিন্তু গত কয়েকদিন ধরে প্রায় গ্রিন ক্যান্ডেলই দিয়েছে, মাঝে কয়েকটি রেড ক্যান্ডেল বাদ দিলে। এটি আপনারা দেখেন গত 2 দিনও গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এবং এটির ভলিউমও কিন্তু ভালোই। ভলিউম অন্যান্য যে ইন্ডিকেটরগুলো আছে, আরএসআই, মুভিং অ্যাভারেজ, সবই ভালো। তো এটি আশা করা যাচ্ছে যে আগামীকালকে এবং পরের দিনও ভালো থাকবে। এটি যারা নিয়েছেন তারা হোল্ড করতে পারেন আগামী 2 দিন, আর যারা নিতে চান তারা নিতে পারেন কালকে। পরের শেয়ারটির দিকে যাই। পরেরটি হচ্ছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। এই শেয়ারটি নিয়ে আমি গতকালকে বলেছি। এই শেয়ারটি যদিও আজকে ছোট্ট একটি রেড ক্যান্ডেল দিয়েছে, এটা একটি মাইল্ড কারেকশন, কিন্তু ওভারঅল এটা কিন্তু ভালো করবে। আগামী 2 দিন পর্যন্ত এটা ভালো করবে। এর ভলিউম কিন্তু আগের তুলনায় অনেক ভালো। ভলিউমটা দেখলে বুঝতে পারতেছেন যে এটা উপরের দিকে যাচ্ছে। তো এটাও আশা করছি আগামীকাল পরশু ভালো করবে। 3 নম্বর যে শেয়ারটি সেটা হচ্ছে সায়াম কটন মিলস লিমিটেড। এই শেয়ারটি নিয়েও গতকালকে কথা বলেছি। 3টা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, আশা করা যাচ্ছে যে আগামীকাল পরশু ভালো করবে। তো এই 3টা শেয়ার নিয়ে আমি আমার অ্যানালাইসিস বললাম। এই 3টা শেয়ার আগামীকালকে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা এই শেয়ারগুলো কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নিজেদের চিন্তাভাবনাকে কাজে লাগাই শেয়ারগুলো কিনবেন। আর যারা অলরেডি কিনেছেন তারা আর 2 দিন হোল্ড করতে পারেন, তাহলে হয়তো আরও কিছু প্রফিট করতে পারবেন। তো যাই হোক, আজকে এই 3টি শেয়ার নিয়ে কথা বলার ছিল। এই 3টি শেয়ারই আমার আজকের ওয়াচ লিস্ট। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামীতে আবার কোনো নতুন ওয়াচ লিস্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।